সেদিন না চলে গিয়েছিলাম ভূতের আড্ডায়। দেখেছো কি পরিমাণ অন্ধকার। এই জায়গাটার নাম দিয়েছি আমি ভূতের আড্ডা। যদিও এটা থানা স্ট্যান্ডে অনেক আগে একটা ভূতের আড্ডা নামের রেস্টুরেন্ট ছিল, যদিও সেটা এখন নাই। আমি অনেক খুঁজেছিলাম। হোয়াট এভার, তো এক্সাম শেষে না হঠাৎ করে ইচ্ছে হলো যে তেহেরি খাবো। তো তেহেরি খাওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম এই রেস্টুরেন্টে। এটার বাইরে না নর্মাল ছিল, পরে যখন আমরা গিয়েছি বললো আপনারা না আন্ডারগ্রাউন্ডে যান। তো আমরা যখন আন্ডারগ্রাউন্ডে যাই তখন দেখি কি মানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল কিছুটা এই রকম অন্ধকার, যেটা আমার কাছে দেখে মনে হয়েছে একটা ভূতের আড্ডার মতো। হোয়াট এভার, এখন চলে আসি খাবারের দিকে। খাবারটা কিন্তু ছিল হচ্ছে এরকম পিস পিস ছিল তেহারির, মানে বিফগুলা খেতে অনেক মজাই ছিল। আর নিয়েছিলাম একটা বোরহানি। বোরহানি নিয়েছিল ১ গ্লাস ৪০ টাকা। আর এটা ছিল এবার খাবারটা ভালোই ছিল মোটামুটি। এরপর খাবার শেষে নিয়েছিলাম চা। এক্সাম শেষ করে চা খাওয়াটা কেন যেন এখন আমার প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমার এই পাগলা ফ্রেন্ডটা হচ্ছে চাখোর, মানে সে এত পরিমাণ। যাই হোক, লাইফে একটা মানে অ্যাডভেঞ্চার টাইপ লেগেছে আমার কাছে এইবারে এক্সাম দিতে গিয়ে। এইদিকে না কি হয়েছে জানো, আমরা না বাস মিস করে ফেলেছি। তো আমরা একটা রিক্সা নিয়ে সাপারি স্ট্যান্ডের দিকে আবার গিয়েছি বাস ধরার জন্য। এই যে দেখো, তো ফাইনালি আমরা বাসটা কিন্তু ধরতে পারি। সেদিন কিন্তু বাসায় আসতে আসতে মোটামুটি অনেক টাইম লেগেছে আমাদের, কারণ আমরা পরপর ৩টা বাস মিস করে ফেলি। এরপরে দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল, মাশাল্লাহ। মেঘলা আকাশ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তার সাথে এই হুড় তোলা রিক্সাটাও কিন্তু ভালো লেগেছে।